বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যি চমকে যাবে যে বিজেপির এক নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি হাইকোর্টের বিচারপতি, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি কেন অসুস্থ পড়েছেন, তিনি এখন কেমন আছেন, বা ওনার শরীরের কন্ডিশন কেমন আছে, নাকি সব ষড়যন্ত্র করে তিনাকে মারার চেষ্টা করেছিলেন, তিনার শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে, নাকি তিনি এখন কোথায় ভর্তি রয়েছেন, সেই দিল্লিতে এইমসে ভর্তি রয়েছেন, তিনার শারীরিক প্রবলেম কতটা সুস্থ, বা সবটাই বলবো পুরোটা এই নিউজের মাধ্যমে। নিউজটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে। প্রথমে তো বলি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি শনিবার তিনার অনেক টেস্ট করা হয়েছিল, কলকাতা নর্মাল একটা হসপিটালে তিনাকে ভর্তি করা হয়েছিল। যিনি যে এত বড় বিচারপতি হয়ে, কলকাতার একটা হাইকোর্টের বিচারপতি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনাকে সামান্য একটা কলকাতা হসপিটালে ভর্তি করা হয়েছিল, যার কোনো ভর্তি করার কোনো কথাই হয় না। ওই হসপিটাল কি করে তিনাকে ভর্তি করেন, সেখানে তেনার প্রচণ্ড শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল। সেখান থেকে তেনাকে ট্রান্সফার করে দেয়, তিনাকে নিয়ে চলে যায় দিল্লি এমসে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তিনি ভর্তি রয়েছেন। তিনাকে ওখানে অনেক রিপোর্ট করা হয়েছে, যেরকম কলকাতা থেকে যে রিপোর্টগুলো পাঠানো হয়েছিল, শনিবার যে টেস্টগুলো করা হয়েছিল, সেইগুলো টেস্ট করার পরে দেখা গেছে উনি এখন ভিতরে যে স্পন্ডগুলো রয়েছে সেগুলো খারাপ হওয়ার দিকে যাচ্ছিল, কিন্তু অবশেষে কিন্তু সেটা ধরা পড়লো এবং উনি কোনো এন্সপাস দিচ্ছে না, মানে উনি কোনো সারা শব্দ দিচ্ছেন না। ওনাকে যখন ট্রিটমেন্ট করা হচ্ছে দিল্লি এমসে, যখন ওনাকে ভর্তি করা হয়েছে, উনি কিন্তু কোনো সারা শব্দ দিতে পারছেন না, কারণ উনি সেই সারা শব্দ দেওয়ার বিষয়ই নেই, মানে জায়গায় নেই। তিনি এতটা অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনাকে দেখে সবাই চমকে গেছেন, মানে কেউ ভাবতেই পারছেন না যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী করে অসুস্থ হলেন। যে এতটা ভালো মানুষ, বিচারপতি, এত ভালো মানুষ, তিনি কি করে অসুস্থ হয়ে পড়লেন। এতটা যে মানুষ অসুস্থ হওয়ার আগেও তিনি বিচারের কাজ করেছেন, মানে কোর্টে গিয়ে তিনি উকালতিও করেছেন, সেখানে তারপরে কি করে উনি হঠাৎ করে এরকম শরীরটা তেনার খারাপ হয়ে গেল, মানে সেটা সবাই ভেবে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। গোটা পৃথিবীটা সেটা বলতে পারো শোকের ছায়া পড়েছে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে শরীরটা খারাপ হয়েছে, সেই কারণে কিন্তু দিল্লি এমসে যে ভর্তিটা করা হয়েছিল, তিনাকে সব রকম ট্রিটমেন্ট করা হচ্ছে, তিনি এখন একটু ভালো আছে। যে গাড়িতে করে তিনাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখনও কিন্তু কোনো স্পন তার শরীর থেকে একটুও পাওয়া যায়নি, এবং কি তার শরীরে অনেক বিভিন্ন জায়গায় কিন্তু এক ছোট ছোট বলতে পারো দানা মতন বেরিয়েছে। সেখান থেকে বলা গেছে যে চিকিৎসকরা বলেছে যে ওখানে কোনো প্রবলেম রয়েছে, সেই কারণে কিন্তু তিনাকে ভালোভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে। আর তিনি আগের থেকে এখন একটু স্বস্তি বোধ করছেন, আর ওনাকে খুব শীঘ্রই হয়তো সুস্থ করে হয়তো বাড়ি পাঠানো হবে। আর এইটা সবার প্রার্থনা করছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন ভালোভাবে সুস্থ হয়ে যেন বাড়িতে ফিরে আসে। আর বিজেপির, কারণ এই কদিন পরে যে বিধানসভা ভোট এসেছে, বিধানসভা ভোটে কিন্তু উনি একটা বিজেপি নেতা। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তিনি একটা বিজেপি নেতা, তিনি বিধানসভার ভোটে কিন্তু আগেই সুস্থ হওয়ার ভাবনা আর কি চিন্তা ভাবনা করছে ডক্টর বাবুরা, কারণ তিনি এই পার্টিতে যোগ দিতে চান। ওনার ওকালতি ছাড়ার পরেও কিন্তু একটা ওনার জগৎ রয়েছে, যেটা বলো ওনার পার্টির জগৎ। উনি একটা বিজেপি নেতা, আর সেই জন্য ওনাকে তড়িঘড়ি কিন্তু ওনাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। যাই হোক, আজকে নিউজটা পর্যন্ত। নিউজটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই তথ্যগুলো শুনেছি, সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে দিচ্ছি, এর সত্যটা।